নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে আজকের এই দিনটি আসলো। আজকের এই দিনটির জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। কালকে রাতে হঠাৎ করে প্ল্যান হলো যে বাইরে যাব। কোথায় যাব? শনি, সিঙ্গাপুর আর শিরডি। অনেক বছর ধরে কিন্তু আমরা গেছি, কিন্তু সেরকমভাবে কোনো সময় আমরা সেখানে আজ পর্যন্ত থাকিনি। ওই জন্য আজকে আমাদের থাকার প্ল্যান আছে। 2 দিনের প্যাকেজ, এটা মোটামুটি 3 দিনের ছিল। যেহেতু কালকে রাত্রে বেরাইনি, সেটা কেটে কুটে হচ্ছে 2 দিন। তা যথারীতি সকালে উঠে বাসি কাজবাজ সব শেষ হয়ে গেছে, আর এখন বাজে মোটামুটি সকাল 7:30। আমরা সবাই স্নান করে রেডি হয়ে নিচ্ছি। 2 মেয়েকে দিয়ে দিয়েছি দুধ হরলিক্স দিয়ে, আর আমি এখন নেব 1 কাপ চা, তার সাথে একটু টোস্ট বিস্কুট। অনেক মানুষই আছে যারা জীবনে হঠাৎ করে অনেক কিছু পায়, আবার অনেকে আছে যাদের পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। তাই দ্বিতীয় অপশানটাতে আমি আছি। যাই হোক, আজকে একটা আনন্দের দিন, ওই জন্য কোনো কিছু আর না কথা বলে তাড়াতাড়ি চা খেয়ে ফটাফট গুছিয়ে নিই। কেন কি সকাল সকাল বেরাতে হবে, নাহলে রোদ্দুর উঠে যাবে, তখন না প্রচণ্ড কষ্ট হয়। তা যথারীতি আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, 2 মেয়ে রেডি হয়ে গেছে। কর্তামশাই বেডিংপত্র নিয়ে নিচে চলে গেছে। আর এই দেখো, আজকে আমি যে জামাটা পরেছি, এটা কিন্তু আজকে একদম প্রথমবার পরলাম। এটা কিনেছিলাম একটা মেলার থেকে, ডুমরিবস্তি মেলার থেকে। তোমাদের কিন্তু যখনকার ভিডিওটা আমি দেখিয়েছিলাম, এই জামাটার দাম পড়েছে 250 টাকা। দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর যেই নিচে আসলাম, দেখলাম এই যে একজন এদিক ঘোরাঘুরি করছে, আর একজন বোতল নিয়ে জল নিয়ে আসছে গাড়িতে দিতে। দেখতে পাচ্ছ? কেন কি গাড়ির সামনে ইঞ্জিনের ওখানে জল দিতে হয়, কিন্তু এক ফোঁটাও জল ছিল না। যাই হোক, ঘরের থেকেই কিন্তু এগুলো ঠিকঠাক করে নেওয়া উচিত। কেন কি রাস্তায় বেরিয়ে অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়, সবসময় রাস্তায় তো পাওয়া যায় না। ওই জন্য যথারীতি যতটুকু গাড়িতে জলের দরকার জল ভর্তি করা হয়ে গেল। এবার আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়ব। সত্যি বলছি বন্ধুরা, আমরা যে বেরাবো আমি কিন্তু কালকে দুপুর পর্যন্তও জানতাম না, সন্ধেবেলাও কিন্তু জানতাম না। হঠাৎ করে রাত্রির তখন প্রায় 9:30 10টা, তখন কিন্তু আমরা প্ল্যান করলাম। যাই হোক, প্ল্যানটা তো ভালোই হলো, কিন্তু কি করে যে মানুষের দিন কাটে, আর কি করে যে কখন কি হয়ে যাবে কেউ কিন্তু বুঝতে পারে না। কোন সময় কি হবে, কখন কি হবে, সমস্ত সব কিছু কিন্তু উপরওয়ালার হাতে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা, যেহেতু আজকে রবিবার। ভেবেছিলাম একটু ভিড় হবে, কিন্তু তা কিন্তু না। আর এই দেখো, আমার ছোটো মেয়েটি গাড়িটা ওঠার পরেই কিন্তু খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে। যেহেতু তাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, স্নান টান করা কমপ্লিট, আর বাইরের হাওয়াটাও বেশ চলছে, আর ও কিন্তু দিব্যি এখন ঘুমাচ্ছে। আর আমরা 3জন কিন্তু জেগে আছি, মানে আমি, আমার বড় মেয়ে আর আমার কর্তামশাই। ভালোই কিন্তু আনন্দ লাগছে। কিছুক্ষণ ঘুমালো, ঘুমের থেকে উঠে বলছে খিদে পেয়েছে। আর এই যে দেখেছো ব্লু কালারের ব্যাগটা, এর মধ্যে কিন্তু অনেক কিছু খাবার জিনিস আমার 2 মেয়ে প্যাকিং করে নিয়েছে। তা প্রথমেই খাচ্ছে হলো বাউলি। এই বাউলি জিনিসটি কিন্তু আমি একদমই পছন্দ করি না, কিন্তু আমি তার খাবো না। এই যে এরা 2জনেই খাবে, ওই জন্য একটা বাউলি ভেঙে 2জনে কিন্তু গাড়ির মধ্যে বসে বসেই খাচ্ছে। আবার দেখো, আমার 2 মেয়ে কিন্তু তাদের পাপাকে একটু একটু করে বাউলি কিন্তু ভেঙে ভেঙে দিয়েছে। আমাকে বলেছে, যেহেতু আমি খাই না ওই জন্য কিন্তু আমি খাইনি। আমি কিন্তু আবার সব জিনিস খাই না, যেটা খাই সেটা খাই, যেটা খাই না সেটা খাই না। যাই হোক, যেতে যেতে সামনেই পড়লো একদম প্রথমেই টোল। তার টোল ক্রস করতে বেশ খানিকটা টাইম লাগবে, কেন কি টোলের এখানে কিন্তু অনেকটা ভিড় আছে। যথারীতি টোল ক্রস করে আমরা চলে যাচ্ছি। এই দেখো, পাহাড়ি রাস্তা ধরে কি সুন্দর যে লাগছে, কি আর বলবো। একে তো সকালের আবহাওয়া, তারপরে রাস্তাঘাটে কিন্তু সেরকম একটা লোকজন নেই। তারপরে চলে আসলাম গাড়িতে তেল ভরতে। তেল আছে, অল্প একটু আছে, কিন্তু এত দূরের রাস্তা ওইটুকুনি তেল নিয়ে যাতায়াত করা কিন্তু উচিত নয়। ওই জন্য গাড়িটার একটু হাওয়াটাও চেকিং করিয়ে নেবো, আর তার সাথে সাথে পেট্রোলটাও একটু ভরিয়ে নেবো। এই দেখো, পেট্রোল পাম্পে কি বিশাল বড় মটকা। এই মটকাগুলো কিন্তু এখন নাসিকের প্রায় প্রায় রাস্তাতে, পেট্রোল পাম্পে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু নাসিকে প্রথম থেকেই আমি দেখছি। আজ 16-17 বছর ধরে কিন্তু আমি নাসিকে আছি। এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে এই মাটির মটকাগুলো থাকবে, তার মধ্যে জল থাকবে, আর সেই জল কিন্তু মানুষ কিন্তু যথেষ্ট ভালোভাবে খাবে। যাই হোক, ওই মটকা তোমাদের দেখালাম, তারপরে গাড়িতে একটু হাওয়া ভরাতে আসলাম।
দেখলাম যে এখানে অলরেডি একটা বড় চাকাতে কী যেন করছে। যথারীতি আমরা দাঁড়িয়েছিলাম বলে দাদাটা কিন্তু তাড়াতাড়ি করে আমাদের ছেড়ে দিল, বলছে কি হয়েছে। তারপরে আমার কর্তামশাই বললো একটু হাওয়া চেকিং করে দিতে। হাওয়াটা যথারীতি চেকিং হয়ে গেল, তারপরে কিন্তু আমরা উঠে পড়লাম সবাই মিলে আবার গাড়িতে। গাড়িতে ওঠার পরে সেকেন্ড রাউন্ডে চলছে মাঞ্চ। এটা কিন্তু আমি খাই, কিন্তু এখন সকালবেলা বলে কিন্তু আমি খাবো না। আমার মেয়ে দুটি কিন্তু মাঞ্চ খাচ্ছে, সাথে সাথে আমার কর্তামশাই খাচ্ছে, তিনজন কিন্তু মাঞ্চ খাচ্ছে। প্রথমেই তোমাদের বলেছি ওই যে নীল রঙের পিট ব্যাগটা এনেছে, ওর মধ্যে কিন্তু এক গাদা খাবার দাবার ভরে নিয়ে এসেছে। তিনজনের মুখ কিন্তু সে প্রথম থেকে চলেই চলেছে। যাই হোক, মোটামুটি শিরডির রাস্তাতে আমরা চলে এসেছি। আজকের প্রথম ট্রিপ হবে শিরডি, কিন্তু আজকে কিন্তু আমরা সাই বাবা দর্শন করব না, আমরা যাব অন্য জায়গাতে। তা শিরডির রাস্তাঘাট তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে রবিবার, তাও যে কেন এত ভিড় কম সেটা কিন্তু আমি জানি না। যাই হোক, পরে জানতেই পেরে যাব। আর এই দেখো সাই বাবার মূর্তি। যেখানে আমরা থাকবো সেই জায়গাটার নাম হলো সাই আশ্রম ভক্তি নিবাস। খুব কম পয়সাতে কিন্তু এখানে থাকা যায়। আমরা কিন্তু অনলাইন বুক করেছি 3 দিনের প্যাকেজ 500 টাকা। তার মানে বুঝতেই পারছো, তো একদিন তো নষ্ট হয়ে গেল আমাদের, আর 2 দিন আছে। মোটামুটি 500 টাকা দিয়ে কিন্তু 3 দিন। এটা 1 কামরার ঘর হবে, যেটুকুনি আমরা অনলাইন দেখেছি। যাওয়ার পরেই বুঝতে পারবো। আসার পরে দেখছি প্রচুর গাড়ি পার্কিং করা আছে। মানে আমি ভাবতেই পারিনি যে এত লোকজন আজকে আসবে। ভেবেছিলাম খুব কম লোকই হবে, কিন্তু তা কিন্তু না, বেশ অনেক লোকজন। তো চলো আমরা ভক্তিনিবাসের ভেতরের দিকে যাই, আর কেমন জায়গাটা তাও একটু তোমাদের ঘুরে ঘিরে দেখাই। আসার পরে দেখছি আশেপাশে কিন্তু বেশ গাছপালাতে ভরা, আর বিশাল বড় এরিয়া বিশাল বড় মানে বিশাল বড়। আর এটা হলো ভক্তিনিবাসের একদম মেন এন্ট্রান্স, মানে মেন গেট। আস্তে আস্তে টুকটুক করে চলো আমরা ভেতরের দিকে যাই। যাওয়ার পরে এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, আমার কর্তামশাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে সমস্ত কাগজপত্র দেখানোর জন্য। মানে অনলাইন যেগুলো বুকিং হয়েছে সেই কাগজগুলোকে জেরক্স করে আমার কর্তামশাই নিয়ে এসেছে। আমার কর্তামশাই কেন, সবাই নিয়ে এসেছে। সবাই কিন্তু ওখানটায় যে রুমটা দেখতে পাচ্ছ, ওখানটায় কিন্তু সব কপিগুলোকে ওখানে দেখাতে হচ্ছে। যথারীতি চাবি পেয়ে গেছি, আমরা কিন্তু চলে আসলাম রুমটার ভেতরে। রুমটা কিন্তু খারাপ না, ছোট রুম। 3টে বেড দেখতে পাচ্ছ, একটা চেয়ার, একটা না 2টো চেয়ার আছে, বড় জানলা আছে, বাথরুম সবই আছে। আর এই যে আসার পরে এই যে আমার মেয়ে আর কর্তামশাই গল্প করছে, সব থেকে বড় কথা রুমটার ভেতরে সাই বাবার কিন্তু একটা ছবিও আছে। জানলাটাও কিন্তু বেশ বড়। আমি এদিক ওদিক একটু পাইচারি করছি। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। সকাল থেকে এই দুপুর 11:30 পর্যন্ত কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।